আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, মাত্র ৩ বার ইয়া গফুরু আরবিতে লিখে আপনি শরীরে দিন, দেখুন আপনার কি উপকারটা হয়। আল্লাহু আকবার! এটা একটা পাওয়ারফুল একটি ইসিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ইয়া গফুরু। ইয়া গফুরুর শব্দের অর্থ হলো হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা গুনাহ ক্ষমা করাতে চায়, তারা এই নামটি নিয়মিত ইয়া গাফুর পাঠ করবেন। যারা গুনাহটা ক্ষমা করাতে চান। যারা নিয়মিত ১৩১৭ বার বলে, ১৩১৭ বার ইয়া গাফুর পাঠ করবে, আল্লাহ তার গুনাহ সমূহকে হ্যাঁ, ক্ষমা করে দেন এবং তার সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ১৩১৭ বার পাঠ করতে হবে। আর যদি আপনি কোন জ্বরে আক্রান্ত, কোন রোগে আক্রান্ত কোন মানুষের, হ্যাঁ, কোনো জ্বরে আক্রান্ত কোনো রোগী যদি, হ্যাঁ, তাকে ৩ বার ইয়া গাফুর আপনি লিখে দেন একটা কাগজের টুকরায়। এটা জাফরান কালি দিয়ে লিখলে ভালো হয়। জাফরান কালি দিয়ে লিখে যদি আপনি ইয়া গাফুর লিখে দেন, তাহলে এটা যদি ধারণ করে তার জ্বরগুলো ভালো হয়ে যায়। আল্লাহু আকবার! এটা আমলে কুরআনী নামক রয়েছে। আরেকটা আমল আছে, শরহ আসমাউল হুসনা নামক গ্রন্থে এসেছে। এই পবিত্র নাম ইয়া গাফুর, এই নামটা যদি একটা টুকরো কাগজে ৭ বার লিখে, মাত্র ৭ বার একটা ছোট্ট কাগজে ৭ বার লিখে এই পানিটা ধৌত করে ৭ বার লিখে এই পানিটা ছেড়ে দিবেন। জাফরান কালি দিয়ে লেখার চেষ্টা করবেন। লিখে পানিতে ধৌত করে, হ্যাঁ, এই পানিটা রোগীকে যদি খাওয়ায়া দেন, তাহলে ইনশাআল্লাহ তার রোগ চলে যাবে ইনশাআল্লাহ। দুটাই কিন্তু পাওয়ারফুল একটি ইসিম, পাওয়ারফুল একটি নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নামে যেমন সম্মানিত হওয়া যায়, এই নামে যেমন গুনাহ মাফ হয়, এই নামে দোয়া কবুল হয়, এই নামে অভাব অনটন দূর হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইয়া গফুর নামের উসিলায় ক্ষমা করুন। আমাদেরকে ধন সম্পদ দান করুন, দোয়া কবুল করুন। আমিন। আসসালামু